হ্যাঁ দাদা, আমি ক্রাইম প্রেস বেঙ্গল থেকে রাজীব বলছিলাম। বাবা, হ্যাঁ, বলছি আজকে 21শে জুলাই সমাবেশ, শহীদ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা ভাষা নিয়ে লড়াইয়ের কথা, বাঙালির আবেগের কথা। অথচ তার বক্তব্যের মাঝখানে অনেকখানি অংশ জুড়ে হিন্দিতে বক্তব্য দিতে দেখা গেল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, উনি একটা মিথ্যা মুখ্যমন্ত্রী। উনি সবসময় মানুষকে মিথ্যা কথা বলেন, আর ভাষাভাষী নিয়ে এটা হুজুগ তুলছেন, আবার নিজেই হিন্দিতে কথা বলছেন। আর দেখবেন, এই শহীদের নাম বাংলাতে লিখতে পারলেন, ইংরেজি আর উর্দুতে শহীদের নাম লেখা আছে। এই ইনি মুখ্যমন্ত্রীকে, আর এইরকম মুখ্যমন্ত্রীকে আর কি বলা যেতে পারে? সবটা নিজের ইচ্ছায় উনি উনি সব থেকে চালান, বাদ বাকি সবাই পশ্চিম ভারতবর্ষের মানুষ, সব পশ্চিমবাংলার মানুষ সব খাচ্ছে। আজকে আপনাদের উত্তরকন্যা অভিযান ছিল অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। পাশাপাশি আরেকটি কর্মসূচি হয়েছে খড়গপুরে, যেখানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছিলেন, শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি। তো এই দুটো কর্মসূচি একত্রেই পালিত হয়েছে। তো এই দুখানি কর্মসূচি একসাথে হওয়া বিষয়ে আপনার অবজারভেশন কি, মানে পর্যবেক্ষণটা কি? পার্টি ইনস্ট্রাকশনে হয়েছে। ওই খড়গপুরের কর্মসূচি থেকে দিলীপ দা বলছেন যে 2019-এ খুব ভালো ফল হয়েছিল, কিন্তু তারপর থেকে প্রচুর এই চাটুকারী সাংবাদিক, ইউটিউবার একত্রে মিলিত হয়ে প্রচার শুরু করতেই বিজেপির ভোট শতাংশ কমে যেতে শুরু করে। ওনার কথার মধ্যে একটা ইঙ্গিত বা তাৎপর্যপূর্ণ কোনো কথা পাওয়া যাচ্ছে কি? দেখুন, আমি একটা বিজেপি একটা অর্গানাইজ দল, সেই দলে ব্যক্তি কেউ হয় না। ঠিক। আমি ব্যক্তি, যদি ব্যক্তি হিসাবে উনি বলেন তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু পার্টি এটা অর্গানাইজ পার্টি, এখানে ব্যক্তি না, এটা সামূহিক ডিসিশন হয়। এবার উনি ঠিক করে দিলেন কি আমি বলি কি আমি ঠিক করে দিলাম, এটা তো বলা ঠিক আমার মনে হয় ঠিক হয় না। যে যেটা মনে করে সে বলতেই পারে, কিন্তু বিজেপি দলটা সামূহিক দল আছে, কোন ব্যক্তি দল নয় এটা। আপনার মনে হয় 2026-এর নির্বাচনের আগে যেভাবে আপনিও ব্যারাকপুর সংলগ্ন এলাকায় দেখেছি আপনার লড়াই সংগ্রাম, নির্বাচনের আগে সেইভাবে বিজেপি একত্রিতভাবে সারা রাজ্য জুড়ে তৃণমূলকে ক্ষমতায় আসবো, ঠিক আছে? ব্যারাকপুর নর্থ 24 পরগনার মধ্যে পড়ে 35টা সিট আছে। হ্যাঁ, ঠিক। খুব কম হলে এই জেলা থেকে 22টা থেকে 23টা সিট আমরা দিচ্ছি। এবার আমরা একদম আমাদের সেইভাবে কাজ আমরা করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা রাত্রিবেলা আপনাকে ফোন করার জন্য।